আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। তো দর্শক শ্রোতা, আপনারা তো তামিল হিরো আল্লু অর্জুনকে চিনেন, তাই না? তার ছবি তো আপনারা অবশ্যই একদিন না একদিন দেখেছেন। তো সেই তামিল হিরো আল্লু অর্জুন সবাইকে কাঁদিয়ে এবার চলে গেলেন না ফেরার দেশে। তো মৃত্যুকালে তার সাথে কি ঘটেছিল, কি হয়েছিল সেদিন, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না। তো আসেন মূল ভিডিওটি আমরা শুরু করি। তবে হ্যাঁ, সত্যি আমার অনেক খারাপ লাগতেছে, কেননা আমারও অনেক প্রিয় একজন নায়ক ছিলেন, তাই না? আমিও তার সিনেমাগুলো দেখতাম, ভালো লাগতো। তো আসলে খারাপ লাগার বিষয় একটা। আমার মনে হয় শুরুতে আমি যেভাবে ইন্ট্রোটা দিয়েছি, যেভাবে কথাগুলো বলেছি, আমার মতে সবাই বিশ্বাস করে নিয়েছেন যে আসলে আল্লু অর্জুন চলে গেছেন না ফেরার দেশে। তো আসেন এবার ক্লিয়ার করে কথা বলি। দেখেন, বাংলাদেশে মানুষ আর যাই পাক আর না পাক, ভণ্ডামিটা বেশ ভালোভাবেই করতে পারে। এই ভণ্ডামি করার জন্য বা এই মিথ্যাচার বা গুজব ছড়ানোর জন্য বাংলাদেশকে আসলে নোবেল পুরস্কার দেওয়া উচিত। ভাই, একটা জীবন্ত মানুষ কিভাবে মৃত করতে পারে, এই জিনিসটা আসলে আমার মাথায় কাজ করে না। ঠিক আছে, এতটা গুজব, এতটা মিথ্যাচার কেন মানুষ করতে পারে? টিকটকে ঢোকা মাত্র দেখতেছি একটা আইডি থেকে একের পর এক ভিডিও আসতেছে যে আল্লু অর্জুন নাই পৃথিবীতে, আল্লু অর্জুন আমাদের মাঝে নাই, আল্লু অর্জুন 10টা 30-এ চলে গেছে না ফেরার দেশে। এ ধরনের একের পর এক ভিডিও আসতেছে, মানে একটা আইডি থেকে। তো এরপর বিষয়টা নিশ্চিত করার জন্য আসলে আমি একটু ইউটিউবে সার্চ দিলাম, দেখলাম না, একটাও না, সব মিথ্যা। যদি আল্লু অর্জুন মারাই যেতেন তাহলে তো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তো অবশ্যই কথা বলতো, তাই না? দেখেন, আমার পাশে তো কয়েকটা স্ক্রিনশট আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একের পর এক একটা ভিডিও তৈরি করতেছে আল্লু অর্জুনকে নিয়ে। প্রথম দেখা সবাই এটা বিশ্বাস করেই নিবে। হ্যাঁ, তারপর আমি যখন ঘাটাঘাটি করলাম, আমি একটু রিসার্চ করলাম যে আসলে দেখি কতটুকু সত্য। তারপর দেখলাম পুরোটাই গুজব, পুরোটাই মিথ্যা। সত্যি তো এটাই, আল্লু অর্জুন এখনো বেঁচে আছে, এখনো তিনি সুস্থ সবল আছেন। তো একজন জীবন্ত মানুষকে মৃত করার কারণটা কি? আছে এখানে একটা কারণ অবশ্যই আছে, কেন কারণ ছাড়া তো কেউ কোনো কাজ করে না, তাই না? এখানে কারণটি হলো যে ভাইরাল, যে কোনো মুহূর্তে তাকে ভাইরাল হতে হবে। আর এই ভাইরাল হওয়ার জন্যই সেই মিথ্যা এবং গুজব, এই ধরনের বানোয়াট ভণ্ডাম এগুলো সে করতেছে। আমি বলবো যে এটা আসলে কোন আইডি থেকে আসতেছে, এই আইডিটা আমি দেখাবো আপনাদেরকে। আপনারা টিকটকে গিয়ে সিফাত আহমেদ 596 এই আইডিটা লিখে একটু সার্চ দেন। দেখেন, ওখানে যে বেশ কয়েকটা মানে ভিডিও আছে, সব কয়টা ভিডিও কিন্তু আল্লু অর্জুনকে নিয়ে, যে আল্লু অর্জুন চলে গেছে না ফেরার দেশে, এই টাইপের ভিডিও কিন্তু বেশ কয়েকটা আছে। হয়তো সামনে আরো আপলোড হবে। যখন পাবলিক আল্লু অর্জুনকে খাওয়া বাদ দিবে, তখন অন্য একজন নায়ককে সে মৃত করবে। মৃত করার পর সে একের পর এক ভিডিও তৈরি করবে এবং ভিউ হবে মিলিয়ন মিলিয়ন ভিউ। মূলত ভিউ এবং এই যে ফলোয়ারের আশায় সে ধরনের মিথ্যাচার গুলো করতেছে। দেখেন ভাই, মিথ্যা এবং অন্যায় জিনিসটা না আমি আসলে পছন্দ করতে পারি না। তাই তো আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য এবং আপনাদেরকে বিষয়টা একদম সত্যিটা প্রকাশ করার জন্য আমি একটা ভিডিও তৈরি করলাম। আর আমি সিফাত আহমেদকে বলবো যে আসলে তোর এই ভণ্ডামিটা তুই বন্ধ কর। হ্যাঁ, এই ধরনের ভণ্ডামি কিন্তু পাবলিকরা আসলে সহ্য করবে না। ঠিক আছে, তুই ভালো ভালো কাজ কর, তোর ভিতরে যে ক্রিয়েটিভিটি গুলো আছে এগুলো তুই প্রেজেন্ট কর। তুই যেটা পারিস এগুলো দিয়ে ভিডিও কর, অবশ্যই সাকসেস হবি। কিন্তু এই ধরনের মিথ্যাচার, গুজব, বানোয়াট ভণ্ডামে দিয়ে ভাইরাল হওয়ার কোনো মানেই হয় না। এটাতে কোনো লাভ নেই, এটাতে কোনো ফায়দা নেই। তো মানুষকে বিভ্রান্ত না করে একটু ভালো ভালো ভিডিও তৈরি করে, এগুলো ভিডিও সব রিমুভ করে দে। ঠিক আছে, নয়তো কিন্তু পাবলিক একটা মায়ের আছে। হ্যাঁ, এই পাবলিকের মায়ের খাওয়ার জন্য রেডি হয়ে থাক। শুধু রিউমার আর গুজব দিয়ে মানে ভরে যাচ্ছে টিকটক। এই টিকটকটা আমার মতে বন্ধ করা উচিত, কারণ টিকটকের মধ্যে যত প্রকার এই গুজবগুলো আসে। তো দর্শক, আমি আইডিটা আবারও বলে দিই যে সিফাত আহমেদ 596, আপনার টিকটকে গিয়ে সার্চ দেন, দিয়ে আপনার সেই আইডিটা পাবেন। এখন এই আইডিটাকে আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আইডিটা আসলে ধ্বংস করা উচিত। কেননা একের পর এক মিথ্যা, বানোয়াট, গুজব, মানে ভণ্ডামি যে ভিডিওগুলা, মিথ্যা ভিডিওগুলা, এই ভিডিওগুলো কিন্তু একের পর এক সে আপলোড করতেছে। তো তাকে থামাতে হলে কিন্তু আইডিটাকে নষ্ট করতেই হবে এবং একটা উদ্যোগ নিতে হবে। যেই এই ধরনের মিথ্যাচার আপলোড করবে, যেই এই ধরনের গুজব শুরু করবে, তাকে আগে ধরা উচিত, তাকে ধরে আইনের আওতায় নেওয়া উচিত। কেননা আজকে আল্লু অর্জুনকে নিয়ে করছে, কালকে অন্য একজন বাংলাদেশের সেলিব্রিটিকে নিয়ে করবে। তো এই ধরনের সাহস কি করে পায়, এটা আসলে দেখতে হবে। তো দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং তো এই গুজব, এই মিথ্যা বানোয়াট সম্পর্কে আসলে আপনাদের মতামত কি, এই বিষয়ে কিন্তু আমার কমেন্ট বক্সে একটা মন্তব্য আপনারা অবশ্যই করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।